ফের শহরে অগ্নিকাণ্ড। বুধবার দুপুরে ব্যস্ত সময় মধ্যমগ্রাম স্টেশনের বাইরে ভয়াবহ আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কয়েকটি ইঞ্জিন, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তখনও আগুন। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে স্টেশনের পাশে একটি রেস্তোরাঁতে সিলিন্ডার ফেটে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে যায় আশপাশের দোকানগুলিতেও। দমকলে দেওয়া হয় খবর, তবে ইঞ্জিন আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় পরপর কয়েকটি দোকান। দীর্ঘ সময় পর নিয়ন্ত্রণে আনা হয় আগুন। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে সাধারণ মানুষ। ঘর থেকে রাস্তায় বেরিয়ে এসেছেন অনেকেই। এদিকে অগ্নিকাণ্ডের জেরে ট্রেন পরিষেবাও ব্যাহত। যাত্রীদের নিয়ে দাঁড়িয়েছিল কয়েকটি ট্রেন। মধ্যমগ্রাম থেকে বনগাঁ, শিয়ালদা, হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল বন্ধ। কয়েকদিন আগেই দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন আরবানা কমপ্লেক্সের এক টাওয়ারে আচমকাই আগুন লেগে গিয়েছিল। সেই বহুতলেই থাকতেন টলিউডের একাধিক সেলিব্রিটি পায়েল সরকার, লহমা ভট্টাচার্য সহ আরও কয়েকজন তারকা। একই কমপ্লেক্সে থাকেন দেব, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রথম সারির শিল্পীরাও। ফলে ঘটনাকে ঘিরে উদ্বেগ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গত 25শে জানুয়ারি গভীর রাতে নাজিরাবাদের একটি গোডাউনেও আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে যায় পাশের ওয়াও মোমোর গোডাউনে। তেল, গ্যাস এবং বিপুল পরিমাণে দাহ্য সামগ্রী থাকায় আগুন ভয়ঙ্কর রূপ নিয়েছিল। পুরোপুরিভাবে আগুন নেভাতে দমকল কর্মীদের কমপক্ষে প্রায় 12 ঘন্টা সময় লেগেছিল। দমকলের অভিযোগ ছিল, গোডাউনে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। ঘটনাস্থলে গিয়ে সে কথাই কার্যত স্বীকার করেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। সেই ঘটনার দুদিনের মাথায় গুদাম মালিককে গ্রেফতার করা হয়েছে। তবে তিনি এর সম্পূর্ণ দায় সেই মোমো কোম্পানির কর্তৃপক্ষের উপরই চাপিয়েছিলেন। সেই ভয়াবহ আগুনে বন্ধ গোডাউনে ঝলসে মৃত্যু হয়েছিল অন্তত 27 জনের। হাই নিউজ নেটওয়ার্ক।